হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, মেগা টেকনোলজি টিপস অ্যান্ড টিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনি যে স্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসকো রিচার্জ করার যে স্লিপ সেটা, আর এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেসকো কার্ড, প্রিপেড কার্ড। আর এই সিমের মতো যে জায়গাটা এখানে একটা কালো এরর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই অপশনটা বা এই এরর চিহ্ন বরাবর মিটারে ঢুকাইতে হয়। এখন আমি এই কার্ডটি রিচার্জ করে নিয়ে আসি, এটা এখন মিটারে পাঞ্চ করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে মিটার নাম্বার, আর কার্ডে এই নাম্বারটা আছে। কার্ডের নাম্বার এবং মিটারের নাম্বার দুটোই যদি সেম থাকে তাহলে আপনি সেই কার্ডটা এখানে রিচার্জ করতে পারবেন এবং পাঞ্চ করতে পারবেন। এবং কার্ড নাম্বার মিটার নাম্বার যদি মিল না থাকে তাহলে আপনি এটা রিচার্জ করার পরেও কাজ করবে না। অতএব আপনি যখন কার্ডটা রিচার্জ করবেন তখন দেখবেন যে আপনার মিটার নাম্বার এবং কার্ড নাম্বার সেম আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখানে লাল বাতি জ্বলে আছে, অর্থাৎ আমার টাকা শেষ হয়ে গেছে। এই যে লাল বাতি, আর টাকা শেষ হয়ে যাওয়ার কারণে আমি টাকা রিচার্জ করে নিয়ে আসি। তো এই যে বাটনটা, এই বাটনটা একবার প্রেস করলে এরকম দেখা যাবে, এই যে নাম্বার 1 ওখানে উঠছে, তারপরে 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এই 5 যখন উঠবে আর এখানে যে সংখ্যাটা দেখাবে, অ্যামাউন্টটা দেখাবে, এটা হচ্ছে আপনার মিটারে কত টাকা আছে সেটা। তো আমার এখন টাকা আছে 56 টাকা 61 পয়সা। তো আমি 500 টাকা রিচার্জ করে নিয়ে আসছি। এই যে সিমের এখানে যে এরর চিহ্ন এবং মিটারে এরর চিহ্ন দুটোই সেম বরাবর রেখে আমি কার্ডটা ভিতরে প্রবেশ করাবো। কার্ডটা ভিতরে প্রবেশ করালে আমার এখানে ঢুকতেছে না, কোনো কারণবশত হয়তো কার্ডটা ঠিকভাবে প্রেস হচ্ছে না। এখন আমি একটু ডান হাতে ভালো করে চেষ্টা করতেছি, এই কার্ডটা ভিতরে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এখানে এই যে লাল বাতিটা টিপ টিপ করবে, তারপরে একদম নীল হয়ে যাবে। এই যে গ্রিন বাতি হয়ে গেছে, অর্থাৎ এখন আমার মিটারে 410 টাকা আছে। এখন আমি একটু দেখি, আবার এখন সব 0 হয়ে আছে। 1 2 3 4 5, এই যে 410 টাকা 97 পয়সা।